আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমাদের গ্রামের একটি বিয়ে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত বিয়ের কিছু কিছু ক্লিপ। পুরো বিয়ে তো আর দেখানো সম্ভব না, কিছু কিছু ক্লিপ দেখাবো। আর বিয়েটা হচ্ছে আমাদের একজন কলিগ, আমরা একসাথেই কাজ করি, তার বিয়ে হচ্ছে, আমাদেরকে ইনভাইট করছে। তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই। তো এই মুহূর্তে আমি আমার বাড়িতে আছি, বাড়ি থেকে বের হচ্ছি। আমি মূলত বাইক নিয়ে যাব, আর আমাদের আরও 3টা গাড়ি যাবে আমাদের সাথে। তো এখানে আমাদের বর সাহেবের গাড়ি সাজানো হচ্ছে একটু হালকা পাতলাভাবে, কারণ শর্ট টাইম ছিল, তো এত ভালোভাবে গাড়িটা সাজানোর সুযোগ হয়নি। তো যতটুকুনি ছিল কোনোভাবে হচ্ছে সাজানো হচ্ছে গাড়িটা। এখন আমাদেরকে একটু আগে চলে যেতে হবে, গাড়িগুলো আমাদের একটু পিছনে আসবে। তার কারণ হচ্ছে আমাদের বিয়ের জন্য কনের নাকের ফুল এবং কি কানের দুল নেওয়া লাগবে জুয়েলারির দোকান থেকে। তো আমি আর আমার সাথে হচ্ছে আমাদের বর সাহেবের দুলাভাই, বোন জামাই, আমাদের দুলাভাই। তো আমরা দুইজন একটু আগে আগে চলে যাব, আর গাড়িগুলো আমাদের পেছন পেছন আসবে। তো এখন আমরা আগে আগে যাচ্ছি, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি বর সাহেবের গাড়ি সেম রাস্তা দিয়ে আসবে। আমরা আগে যাচ্ছি জুয়েলারি দোকানে নাকফুল এবং কানের দুল নেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, শহরের রাস্তার মতো এতটা চাকচিক্য না থাকলেও মায়া আছে রাস্তাগুলোর মধ্যে, গাছগাছালি এবং আশেপাশে ফসলের জমি, ভালো লাগে গ্রামীণ রাস্তা মোটামুটি। আমরা জুয়েলারি দোকান আসছি, এটা হচ্ছে নাকফুল আর এগুলো হচ্ছে কানের দুল, এগুলো আমরা নিয়ে এখন বের হব। দেখতে পাচ্ছেন ওই যে আমাদের বর সাহেবের গাড়ি যাচ্ছে, আমার বাইকটা মূলত বরের গাড়ির পিছনে আছে এই মুহূর্তে। তো আমি মূলত যাচ্ছি এখন একটু ওভারটেক করে একটু সামনে যাব, সামনে গিয়ে আপনাদেরকে টোটাল হচ্ছে 3টা গাড়ি যাচ্ছে, আর হচ্ছে 2টা বাইক। একটা বাইক হচ্ছে আমি যাচ্ছি, আর একটা বাইকে আমাদের আরেকজন কলিগ উনি যাচ্ছেন। তো আমি এখানে দাঁড়াই, ওই যে দেখতেছেন আমাদের গাড়িগুলো আসতেছে। প্রথম হচ্ছে আমাদের বর সাহেবের গাড়ি, আর সেকেন্ড যে বাইকটা দেখছেন ওনারা হচ্ছে আগামীর জামাই, ওনারা আগামীতে বিয়ে করবেন। এই হচ্ছে আমাদের 3টা গাড়ি। তো আমরা অলরেডি চলে আসছি। আর পেছনে যে দুজন ভদ্র ছেলে দেখতেছেন, খুবই ভদ্র, একজন মাস্ক পরা আর একজন সানগ্লাস পরা, তারা হচ্ছে আমাদের আগামীর জামাই। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারাও যেন খুব ভালো ব্যক্তি বিয়ে সম্পন্ন করতে পারে অতি শীঘ্রই। তো আমার ওয়েট করতেছি, আমাদের বর গাড়ির মধ্যে বসে আছেন, তাকে নেওয়ার জন্য তার নানি শাশুড়ি আসবে, নানি আসবে মানে হচ্ছে সম্ভবত আমাদের বর সাহেবের আপন মামাতো অথবা খালাতো বোনের সাথে তার বিয়েটা হচ্ছে। তো তার নানি আর হচ্ছে মেয়ের নানি সম্ভবত একই। অলরেডি তার নানি চলে আসছেন, নানি শাশুড়ি নানি একই ব্যক্তি যেহেতু। তো এখন ওনাকে নিয়ে যাচ্ছে গেটের দিকে। এখন এখানে একটু কাহিনী হবে, চলুন একটু কাহিনীটা দেখে আসি। এখানে মূলত আপনার দর কষাকষি হচ্ছে, যেহেতু এটা একটা অন কাইন্ড অফ বিজনেস, যে যত বেশি নিতে পারে আর এরা যত কম দিতে পারে, তার মানে হচ্ছে আমাদের এদিক থেকে একটু কম দেওয়ার ট্রাই করতেছে। আর যারা গেটের মধ্যে দারোয়ান ছিল, দারোয়ানদের ডিমান্ড একটু বেশি ছিল, দারোয়ানরা হচ্ছে একটু বেশি যাচ্ছিল, কিন্তু আমাদের এখানে যারা মালিক পক্ষ ছিলেন তারা একটু কমে সেটেল করতে যাচ্ছে।
তো এটা নিয়ে কিছুক্ষণ বাকবিতণ্ডা চলছে আর কি। তো মোটামুটি সর্বশেষ হিসাবে মিলছে, মানে দুইজনের দর কষাকষি মিলে গেছে। এখানে একটু পার্টি এক্সপ্রের একটু কামাল চলছে, যে যাকে যতটুকু পারছে দিচ্ছে। যাকে এটা শেষ হোক, আপনাদেরকে চলুন ভিতরে নিয়ে যাই। আমরা এখন ভিতরে চলে আসছি। এটা হচ্ছে বিয়ের প্যান্ডেল, যেখানে একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দুঃখিত, খাওয়ার সময় আপনাদেরকে দেখাতে পারি নাই। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হাত ধোয়ার পালা। যদিও খাওয়ার সময় একটু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, কারণ পরিবেশটা একটু অনুকূলে ছিল না। তো আমি চলে আসছি এখন বড় এখানে। বড় দেখতেছি এখনও খাওয়ার শেষ হয়নি তার। তো তার খাওয়া দাওয়া শেষ হোক, নেক্সটে বাকি পর্ব দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার কাঁধে একটা দায়িত্ব চলে আসছে অলরেডি। দায়িত্বটা হচ্ছে এখানে আমাকে সবাইকে মানে ঠান্ডা কিছু খাওয়ানো লাগবে। তো আমি চলেন দোকানে যাই, দোকানে গিয়ে কিছু ঠান্ডা নিই, ঠান্ডা নিয়ে পুরোনায় আবার ঘুরে আসি। স্পিড নিয়ে রেট কত? কিছু আনি নাই তো। খাইলে কিন্তু পেট খারাপ হইব। পেট খারাপ হোক, আমরা দিমু চেষ্টা। আমগরে এদিক দেও দিবে। আমুল বাসা ভাই, আমগরে এদিক দেও। একটা দাও তো, একটা দাও, একটা দাও। আপনার ওন দিকে নেন।
জুতা তুমি আবার এনে খাওয়া এখানে খাওয়া দাওয়ার ভাগ বাটোয়ারা চলতেছে, যে যেভাবে পারতেছে সে সেভাবে নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়ার পর্ব অলমোস্ট শেষ। এখন কাজী সাহেব তার খাতার মধ্যে, ডায়েরির মধ্যে ছেলের নাম মেয়ের নাম যা যা লেখা দরকার লিখবে। এরপরে মেয়ের কাছে বিয়ে পড়ানোর জন্য যাবে। আর মেয়েদের যে চরিত্র, ন্যাকামি করবে, কবুল বলবে না, কান্নাকাটি করবে। তো চলুন মেয়ের একটু ন্যাকামো দেখে আসি। মেয়ের এখানে বিয়ে পড়ানো শেষ। এখন হচ্ছে কাজী সাহেব আসছে ছেলের এখানে, ছেলের স্বাক্ষর নিচ্ছে। এরপরে হচ্ছে ছেলের কাছে আবার পুনরায় বিয়ে পড়াবে অমুকের মেয়ে, অমুকের ছেলে, এত টাকা দেনমোহর দিয়ে বিয়ে রাজি করাবে আর কি। তো চলুন, ছেলের স্বাক্ষর শেষ। এখন হচ্ছে তাকে হচ্ছে কাজী সাহেব তার উকিলের মাধ্যমে এখানে হচ্ছে বিয়ে পড়াবে। বিসমিল্লাহিররহমানিররহিম। আরাজি মিলনপুর নিবাসী, আরাজি মিলনপুর নির্বাসী মোহাম্মদ রাশিদুল ইসলামের কন্যা মোহাম্মদ রাশেদুল ইসলামের কন্যা মুসাম্মদ রুকসানা আক্তার, মোহাম্মদ মুসাম্মদ রুকসানা আক্তার রুকসানা আক্তার 3 লক্ষ টাকা দেনমোহরের বিনিময়ে 3 লক্ষ দিনমোহরের বিনিময়ে মোকাবেলায় ফাঁসিগানের মোকাবেলায় আমার উকালতিতে তোমার বিবাহের প্রস্তাব বিবাহের প্রস্তাব কবুল করেছে। তুমি তাকে কবুল বলো। কবুল বলো। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আর বলবেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে পড়ানো শেষ। এখন কাজী সাহেব মোনাজাত ধরছেন, মোনাজাত শেষে হচ্ছে আমাদেরকে খুরমা দিচ্ছে। চলুন খুরমা খাওয়া দাওয়া শেষ করি। তো আলহামদুলিল্লাহ বিয়ে শেষ, খাওয়া দাওয়া শেষ, খুরমা খাওয়া শেষ। এখন হচ্ছে ফটোশ্যুটের জন্য কেউ ভিডিও করতেছে, একটু সময় দেওয়া হয়েছে ছেলে মেয়েকে একসাথে। এই যে এখন সব কিছু শেষ, আমাদের জামাই সাহেব তার স্ত্রীকে নিয়ে আসতেছেন নিজের বাড়িতে আসার জন্য। তো এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে চলে আসব। তো
মেয়ে আবার একটু কান্না করবে। তুমি ওরা পরে ভ্যান গাড়ি চালো এমনি এই গাড়ি আমরা জাগালে গান তো আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের পর্ব শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ, মেয়ে নেওয়া আসার পর্ব শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে, যেখান থেকে আমরা সেই দিনের বেলা আসছিলাম। এখন আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো মাঝখানে কিছু মজার বিষয় ঘটে গেছে। সবচেয়ে বেশি মজা ছিল মেয়ের কবুল বলার দৃশ্যটা। অনেকটা সময় নিয়ে এসে কবুল বলছে, মিনিমাম 15-20 মিনিট সময় নিয়ে এসে কবুল বলছে। আর নেকামতো আছে মেয়েদের, চিরচেনা, সেটা তো আসলে চেঞ্জ হয় না, কান্নাকাটি চলছে আর কি। তো চলুন এবার বাড়িতে গিয়ে বাকিটুকু আপনাদেরকে দেখাই। আমি একটু বাইক নিয়ে একটু আগে চলে আসছিলাম ভিডিও করার জন্য। আমার বাইক এখন দাঁড় করানো আছে, আমাদের বরের গাড়ি আসলো। এখন হচ্ছে আমাদের জামাই তার বউকে নিয়ে এখন নামবে। আর এদিকে সবাই উপস্থিত একটু বরণ করে নেওয়ার জন্য কিছু ব্যবস্থা করে রাখছে তারা বরণ করার জন্য। তো বরণ শেষ হওয়ার পরে চলুন আপনাদেরকে নেক্সটে আমাদের বর সাহেবের যে বাসর ঘর সেখানে নিয়ে যাই। তো সর্বশেষ আমাদের বর সাহেব তার ঘরে অলরেডি চলে আসছে, বাসর ঘরে চলে আসছে। এই ছিল আজকে আমাদের বিয়ের পর্ব, শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। এরপরে আর দেখানোর মতো কিছুই নাই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।